ডিভোর্সের পরে আমরা কি ভালো বন্ধু হয়ে থাকতে পারি না? স্বামীর মুখে এই কথাটা শুনে আমার এত পরিমাণ রাগ হয়ে গেল। রাগে আমি আমার স্বামীকে ঠাস করে 2 গালে 2টা চড় মেরে দিলাম, আর তাকে বলে দিলাম, তুই আসলেই একটা কাপুরুষ। তখন আমার স্বামী বলছে, তারপরও তুমি একটাবার ভেবে দেখো। আমাদের ডিভোর্সটা হয়েছিল কাজী অফিসে। ওর কথাবার্তা শুনে এত রাগ হচ্ছিল, ওর দিকে আর না তাকিয়ে কাজী অফিস থেকে বেরিয়ে সোজা আমি আমার বাবার বাড়িতেই চলে আসি। আমাদের ডিভোর্সের ঠিক 7 দিন পরে আমি জানতে পারলাম আমার হাজব্যান্ড মারা গেছে। কথাটা শোনা মাত্র আমি দৌড়ে আমার স্বামীর বাড়িতে চলে যাই। আমি শ্বশুর বাড়িতে পা রাখা মাত্রই আমার একটা ছোট ননদ ছিল। সেই ছোট ননদটি আমাকে এসে একটা চিঠি ধরিয়ে দিল আর বলছিল, ভাবি, ভাইয়া তোমার জন্য এই চিঠি রেখে গেছে। বলেছিল যখন আমি থাকবো না, তোর ভাবি যদি এই বাড়িতে আসে তাহলে তোর ভাবির হাতে চিঠিটা ধরিয়ে দিস। এই নাও তোমার চিঠি, ভাইয়া দিয়েছিল। আমি আমার ননদের কাছ থেকেই চিঠিটা নিলাম আর খুলে পড়তেই সেখানে লেখা ছিল, আমাকে ক্ষমা করে দিও প্রিয়, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু আমার কিছু আপন মানুষেরা তোমার সাথে আমাকে সারা জীবন থাকতে দিল না। তুমি হয়তো ভাবছো এটা কিভাবে সম্ভব। আমি তোমাকে এই চিঠির মাধ্যমে সবকিছু খুলে বলছি। তুমি তো জানো সে আমার সৎমা। এই সৎমা আমার ধন সম্পত্তি টাকা পয়সার জন্য আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছিল, যেন আমি খুব দ্রুত এই পৃথিবী থেকে চলে যাই। এই ব্ল্যাক ম্যাজিকের কথা আমি জানতে পারি, কিন্তু যতদিনে জানতে পারি ততদিনে আমার সময় ঘনিয়ে এসেছে যাওয়ার জন্য। আমি যখন জানতে পারলাম আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তখন আমি একটা বড় হুজুরের কাছে যাই, আলেমের কাছে যাই। সেখানে গিয়ে আমি বলি, প্লিজ আমাকে এই কালো জাদু থেকে বের মুক্তির হওয়ার একটা পথ বলে দিন। সে আমাকে বলে, তুই মুক্তি হতে পারবি, কিন্তু এতটা সহজ নয়, কারণ তোর সময় অনেকটা শেষ হয়ে এসেছে। তোকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে দীর্ঘ আরও 2 বছর আগে। এখন তোর একদমই লাস্ট স্টেজ, সাথে খুব বড় জোর 6 মাসের মতো সময় আছে। এর মধ্যে তুই যে কোনো একদিন মারা যাবি। আলেমের কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। যাদেরকে আমি এত বিশ্বাস করতাম, এত ভালোবাসতাম, তারাই আমার জীবনের এত বড় ক্ষতি করলো কেন? শুধুমাত্র ধন সম্পত্তি টাকা পয়সার জন্য। তাই আমি আর কারো সাথে কোনো ঝামেলা না জড়িয়ে, কাউকে কিছু বুঝতে না দিয়ে আমার সমস্ত সম্পত্তি তোমার নামে করে দিয়েছি। আমার যা ধন দৌলত টাকা পয়সা জমি জমা যা কিছু আছে সব কিছু এখন তোমার নামে। তুমি হয়তো অবাক হচ্ছ, তোমার নামে কিভাবে হলো? সেদিন যে কাজী অফিসে তুমি গিয়েছিলে আমাকে ডিভোর্স করার উদ্দেশ্যে, সেখানে কোনো ডিভোর্সের পেপার ছিল না। সেখানে ছিল দলিলপত্র আর আমার কিছু ডকুমেন্টস, যেগুলো আমি তোমাকে করে দিয়েছি আর তুমি সে সিগনেচার করেছো। সত্যি কথা বলতে তুমি আমার ওপরে এতটাই রাগান্বিত ছিলে, কাগজে কি লেখা আছে কি লেখা নেই সেটা তুমি একবার পড়ে দেখারও সময় পাওনি। তবে তোমাকে আরও একটা অনুরোধ করব, আমার ছোট বোনটা কিন্তু মানুষ হিসেবে খারাপ না, আমার সৎ মায়ের মতো না। তুমি যদি পারো তাহলে একটা ভালো ছেলে দেখে আমার বোনটাকে বিয়ে দিয়ে দিও। আর একটা অনুরোধ, এটা তোমাকে অবশ্যই রাখতে হবে, আমার যে সৎ মা তাকে তুমি যত দ্রুত পারো এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। এখানে তুমি থাকবে আর আমার বোন থাকবে, আর তুমি তোমার সন্তানদেরকে নিয়ে এখানে সারাটা জীবন কাটাবে। কিন্তু আমার সৎ মাকে তুমি এই বাড়ি থেকে বের করে দাও, কারণ তারা যদি থাকে তাহলে আমার মতো তোমাদেরও পেছনে লাগবে। তোমাদেরকেও কবে না জানি ব্ল্যাক ম্যাজিক করে দেয়, কবে কি ক্ষতি করে দেয় কেউ বুঝতে পারবে না। যত দ্রুত সম্ভব তাকে বাড়ি থেকে বের করে দাও। স্বামীর লেখাই শেষ চিঠি পড়ে আমি একদম স্তব্ধ হয়ে যাই, আমার মুখের ভাষা হারিয়ে ফেলি। আমি কখনো চিন্তাও করতে পারিনি মানুষটা আমাকে এত ভালোবাসে। ভালোবাসা সত্যি অদ্ভুত হয়। প্রিয় দর্শক, এই স্টোরিটি একটা আপুর জীবনের কাহিনী। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু এগুলো কিন্তু আমাদের সত্যিই আছে, তাই সবাই একটু সতর্ক থাকার চেষ্টা করবেন।